পেট্রল পাম্পত তেল ভৰোৱাৰ পূৰ্বে সাৱধান। যিকোনো সময়ত পাম্পৰ কৰ্মচাৰী আপোনাক দিব পাৰে ৰামঠগন। 2000ৰ সলনি পাম্পৰ কৰ্মচাৰীয়ে ভৰালে 200 টকাৰ পেট্ৰল। শিলচৰৰ দক্ষিণ কৃষ্ণপুৰত পেট্ৰল পাম্পৰ মেনেজাৰ সহ এজনক আটক। নিশা শিলচৰৰ দক্ষিণ কৃষ্ণপুৰ ভাৰত পেট্ৰলিয়ামৰ পেট্ৰল পাম্পত উত্তেজনা। জানিব পৰা মতে নিশা কাছাৰৰ ভাগা অঞ্চলত শামিম আখতাৰ নামৰ এজন যুৱকে নিজ বাহনত তেল ভৰোৱাৰ বাবে উপস্থিত হয় উক্ত পেট্ৰল পাম্পত। অভিযোগ মতে পেট্ৰল পাম্পৰ কৰ্মচাৰীক বাহনত 2000 টকাৰ তেল দিবলৈ গৈ অনলাইনত 2000 পেমেণ্ট কৰে যুৱকজনে। পিছে পেট্ৰল পাম্পৰ কৰ্মচাৰীজনে তেল ভৰোৱাৰ পাছত বাহনখন ষ্টাৰ্ট দিয়াৰ পাছত বাহনৰ তেল মিটাৰত চাই সন্দেহ হয় যুৱকজনৰ। লগে লগে তেওঁ পাম্পৰ কৰ্মচাৰীজনক কিমান টকা তেল ভৰোৱা হৈছে বুলি প্ৰশ্ন কৰাত কৰ্মীজনে 2000 টকাৰ তেল ভৰোৱা বুলি জনায়। কৰ্মচাৰীজনৰ কথাত বিশ্বাস নকৰি যুৱকজনে পাম্পৰ মেনেজাৰৰ ওচৰত গৈ কম্পিউটাৰত চেক কৰাত পোহৰলৈ আহে প্ৰকৃত ঘটনা। দৰাচলতে পাম্পৰ কৰ্মচাৰীজনে 2000 টকাৰ তেলৰ মাত্ৰ 200 টকাৰ তেল ভৰাই বাহনখনত। ইপিনে ঘটনা পোহৰলৈ অহাৰ পাছত পাম্পত সৃষ্টি হয় উত্তেজনাৰ। পিছত ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে। লগতে পাম্পৰ মেনেজাৰ গণেশ চাহু আৰু কৰ্মচাৰী উত্তম কুমাৰক আটক কৰি থানালৈ লৈ যায়। আজকে সোনামারিঘাট কৃষ্ণপুর সংলগ্ন যেটা ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, যেটা 2 নম্বর পাম্প, আমরা সোনাই দিক থেকে আইতে যেটা 2 নম্বর, যেটা সেটা কিন্তু আইতে 1 নম্বর। এই পাম্পে আমরা বছরে আর না হইলে 5টা আমরা এরকম কমপ্লেন দেখি, তারা বোতলে আমরা মানে পেট্রোল দেয় না। এখানেও তারা 100 টাকার পেট্রোল হইলে তারা কমসে কম 100-150 গ্রাম পেট্রোল কম দেয়। আজকে আমার এই বাইরে একটা ঘটনা হয়েছে, আপনারা বিস্তারিত তার মুখে শুনছেন। আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের, এই লাইসেন্স বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই, আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্বর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক, আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো। এটাই বলি আমার বক্তব্য দিলাম। ধন্যবাদ। আমরা ইয়া তেল লইছি অনলাইন টানে 2000 টাকা দিছি, দেওয়ার পরে আমি বাথরুমও গেছি, আমার ড্রাইভার বেটা তেল লইছুন, ড্রাইভার গাড়ি 2000 টাকা তেল লওয়ার পরে এখানে ইয়া খাড়া হয়েছে ওই ডিআইরি কেন খাড়া হওয়ার পরে মিটারটা উঠিছে না। মিটার না ওঠার পরে আমার ড্রাইভারে কইছে এখানে মিটার উঠিছে না। আমি কইছি ঠিক আছে, আমি গিয়া জিগাইলে তানে জিগাইছি ইয়া না যে তেল দিছুন, তেল দেওয়ার তানে জিগাইছি, তাই কইছেন না 2000 টাকার ফুরা দিছুন। এরপরে কইছি চেক করিয়া দেখুন, আর তাই চেক করিয়া কইছেন না ফুরা দিছুন। ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করুন। ফুল ট্যাঙ্কি করার পরে 3612 টাকার তেল আমাইছে, আর 5টা লইছি আর 2000 টাকার তেল, 5512 টাকার তেল আমাইছে। কম পাইছি, আমার মিটারটা উঠিছে না। মিটারটা না উঠায় গিয়া আমি পাম্পের বাইরে বাইরেছি না, পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি। মিটারটা না উঠায় গিয়া আমার সন্দেহ আমাইছে, তাহলে আমি ফুল ট্যাঙ্কি করছি। ইগনিস গাড়ি 5512 টাকার তেল আমাইছে। এটা ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও 4000 টাকা তেল আমায়, 1500 টাকার বেশি আমাইছে। এরপরে তাই চেক করছেন কে, তার ম্যানেজারে চেক করছেন, তাই কুদাকুদি করছেন। করার পরে কইছেন না 200 টাকার তেল দিছে, ম্যানেজারে বলিছে, আর যে দিছে এও বলিছে 200 টাকার তেল দিছে, দিয়া 2000 টাকা কইছে। এর আগে বলিছে না। এখন আমি আইনের আসল ইয়া যতটা তাড়াতাড়ি আনাইছেন পুলিশ মনে হয়। আমি যতক্ষণ এই আইনের কাছে এটা আমি বিচার চাই। এরকম হইলে তো আগেও তারা 2-3 বার ঘটনা হয়েছে এরকম। ধলাইৰ পৰা গুলচন আহমেদৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।